যারা ভিডিওটা দেখছো টান দেবে না, ভিডিওটা দেখে যাবে শিওর। অবশ্যই গল্পটা বলছি, একটু শুনে যাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। তা বলছি শোনো, আমার একটা পুরাতন গল্প শেয়ার করি তোমাদের কাছে, অবশ্যই শুনে যাবে গল্পটা, ঠিক আছে? আমি এমন একটা টাইম ছিল, আমি গাড়ির পরে মধ্যে ঘুরছিলাম, যে আজ থেকে ধর না 19 সাল, 19 সাল মানে 2019, এখন 2026 চলছে। 2019 বছর থেকে 19 থেকে তখন আমি গাড়ি পরে মধ্যে ঘুরতাম করে করে 3 বছর লেগেছে গাড়ি চালানো শিখতে। যে আমার ওস্তাদ ছিল, তার কাছে আমি কাজ শিখতাম, তার কাছে পদে পদে ঘুরতাম। যে আমার ওস্তাদ বলছে যে আমার সেট গাড়ি মালিক, একটা জেসিবি কোম্পানি কাজ করতাম, আশা করি সবাই দেখেছো। আর কি বলবো একটা কথা, যে আমি অনেক দিন গাড়ি পদে পদে ঘুরতাম, ওরা অনেকই আমার হেল্প করেছে চালানো শেখার জন্য, ড্রাইভারদের কাছে বলতো। তা ওরা এখন আমার অনেকেই হেল্প করে করে যতটা পেরেছে আমার শেখানোর চেষ্টা করেছিল মালিকটা, গাড়ি মালিকটা। আশা করি সব ভালো, আশা করি বাড়ির সকলে আমার বিরাট ভালোবাসে। আর ড্রাইভার হয়েছে সে বিরাট লোক, সে মানে গাড়ি বেশি হাতে দিত না, অনেকে উঠতে করতে বলে আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তা ওস্তাদটা, যে ওস্তাদের কাছে গেছিলাম প্রথম হেল্পারি করতে, সে ওস্তাদটা খুব ভালো, খুব হেভি লোক। আর ওনার মতন ওস্তাদ আমি জীবনে করতে পাবো না, কেন উনি আমার এত হেল্প করেছে, নিজের ছোটো ভাইয়ের মতন করে শিখেছিল। আর এই কথা বলা এখন হচ্ছে, এখন আমি যে বর্তমানে সেখানে আমি কারণ গাড়ি পথে পথে ঘুরছিলাম, তখন আমার অনেক ওস্তাদ, অনেক অপারেটার ওই জিসিবিটা চালাতো, অনেকেই ড্রাইভার এসে চাইলেছে। তা আশা করি সেই মেয়েটা আমি এখন চালাই, তখন সেই মেয়েটা এখন আমি ছেড়ে দিয়েছি, ভাড়া ঝোড়া হয়েছে বলে। তা অনেকেই দেখেন আমি মেশিনে পথে পথে ঘুরতাম, আমার দিয়ে সব করাতো, গাড়ি গ্রিস করাতো, গাড়ি সব করাতো, কিন্তু গাড়ি বসতে দিত না, কেবিনে বসতে দিত না। ওই বাইরে ওই বাউন্ডারি আছে, ওই দেখো ওই 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 যে জায়গাটা আছে, ওটা জিসিবি কোম্পানি, ওখানে আমার বসে রাখতো। গরম, এত ঠান্ডার সময়ও আমি পড়ে থাকতাম, আমি গাড়ির সম্বন্ধে ঘরে যেতাম নি। মা বাবার কাছে ঠাপ ঠেলা খেয়ে তবু আমি মেশিন চালানো শিখছি। তা শিখে অনেকটা শিখতুম, আর শিখে এতটা পেরেছি। এখন আমি অনেকেই গাড়ি পথে পথে তখন ঘুরতাম, আর আমার অনেক অনেক অপারেটারদের অনেক খোঁজমার বলতে শুনতে হতো যে গাড়ি গ্রিস কর, গাড়ি ধো। হেল্পার থাকলেও তাও আমাদের সব করাতো। আমি যতটা অনেক কষ্ট মেহনত করতাম, আমি জানি যে কষ্ট করছি মানে ফল ঠিক একদিন একদিন পাবো, তাই জন্য আমি আর কিছু বলিনি, আমিও কাজ শিখতাম। তা একদিন সময় আছে, আমাদের ঘরের ধারে একজন মাটি কাটতে গিয়েছিলো একটা ড্রাইভার, সেই ড্রাইভারদের কাছে আমি গেলুম, যেটুক বলে বলে আমি বললাম আমি হেল্পারি করবো। আমার ওস্তাদটাও বলে হ্যাঁ নেবো, আমার বাড়িতে কথা বলে আমার নিল। তা নিয়ে আমার ওস্তাদটা আমার ওই যে গাড়ির পিছনে গাড়িটা আমার ধরে 3 বছর হেল্পারি টোটাল করে, এখন আমি 4 বছর, এই 4 বছর, হ্যাঁ 4 বছর গাড়ি চালাচ্ছি। এই বছরটা গেলে 4 বছর তা মেশিন চালাচ্ছি। তা অনেকেই অপারেটার আমাকে কমেন্ট করে, দাদা তুমি এত অল্প বয়সে। আমি দাদা অনেক অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে দাদা এই অল্প বয়সে মেশিন চালানো শিখেছি। তোমরা অনেকে অপারেটার বলো যে তুই হেল্পার না ড্রাইভার, আমি দাদা অনেক কষ্ট করে ড্রাইভার হয়েছি। তা অনেকে আমার ওস্তাদরা আছে যে ভিডিও দেখো, তাদেরকেও বলছি একটু ভিডিও করলি অবশ্যই একটু সাপোর্ট করে দেবে। আর যে মালিকের কথা বলছিলাম, মালিকটা আশা করি খুব ভালো। আর ওনার ওই জেসিবি কোম্পানি 81 আছে, মেশিনটা আমি চালাই, তোমরা অবশ্যই চালানো ভিডিও দেখেছো। এখন আমার দাদা চালাচ্ছে, কেন আমি মেশিনটা কারোর হাতে ছাড়তাম না, আমার নিজের দাদা চালাচ্ছে বলে আমি ছেড়ে দিয়েছিলাম, তুই চালা আমি ধরবো। সে বললে ঠিক আছে, তাই ও চালাচ্ছে। আর আমাকে গ্রামের লোক অনেক উল্টোপাল্টা বলেছে যে মেশিনই পদে পদে ঘুরছে, সে লোকের চামচাগিরি খাচ্ছে। আমি কোনো দিন কান দিতাম নি, কেন একটা কাজ করতে গেলে লোকের অনেকই গল্প বলবে, সেসব কথা কান দিতে হবে নি। বন্ধু বান্ধবও অনেক বলেছিল যে এই লোকের চামচাগিরি চাকর যাচ্ছে, কেন একটা গাড়ি কাজ করতে গেলে গাড়ি মালিক আর দুবার খোঁজমাজ বললে শুনতে হবে যে ওই ওখানে যায় একটু বাইক নিয়ে, ওখানকে টাকা নিয়ে আয়, কি ওখানকে গিয়ে তেলটা নিয়ে আয়, ওখান থেকে বলে মেশিন কাজ করবে গিয়ে বলে টাকাটা চেয়ে নিয়ে আয়। অনেকজন বলে, তা আমরা করি। ওই করলি বন্ধুবান্ধব কি আমাদের গ্রামের লোক বলতো চামচাগিরি করছে লোকের, যে ঘরের খেয়ে লোকের চামচাগিরি। ঘরের খেয়ে এখন বর্তমানে এখন যেরাম আছি আল্লাহর হুকুমে অনেক শান্তি আছি, কেন আমি যে কষ্টটা করেছি সেই কষ্টের ফল আমি এখন পাচ্ছি, কেন এখন মেশিন চালাই আমি, তাই জন্য আমি এখন পাচ্ছি। তাই তাই আমাদের গ্রামের লোকও আমার খুব খারাপ বলতো, আমি কিছু ভাবতাম না। আমি জানি আমি কষ্ট করছি, আমি এত মেহনত করছি, আমি শিওর একদিন না একদিন ড্রাইভার হব, একদিন না একদিন ড্রাইভার হব। আমার ওস্তাদের কাছে আমি হেল্পারি করতে গেছিলাম, আমার ওস্তাদটাও আমার বলেছে গাড়িটা আমি ঢুকেছি মানে ড্রাইভার করে দেয় বের করো। তা ওই ওস্তাদটার কাছে আমি 1 বছর ছিলাম, আমার পুরো পাকা করে দিয়েছে। আর এমনি আমি 2 বছর বেকার মার খেয়ে লোকের চামচাগিরি করে করে
অনেক কষ্ট করে মেহনত করে করে আমি কাজ শিখেছি। আর কি বলবো, যদি গ্রামের কোনো লোক দেখে থাকে, আমাদের গ্রামের বন্ধু বান্ধব, তা কী বলবো, তোরা ভাই দেখে থাকলি। এখন আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে ওরা এখন বহুত সাপোর্ট করে, আমার ভিডিও ছাড়লি যেন একটু হেলো করে, ট্যাগ করে ও স্টোরিও মেরে দেয়। আর আমাদের গ্রামে কিছু কিছু দালাল আছে যে এত খিট, এই তুই অল্প বয়স তুই গাড়ি চালাবি, তুই কোথায় আড্ডা করে দিবি, যে কোথায় পুকুর করে দিবি, তোরা কী মেশিন দেবো, এই অল্প বয়স হতে পারে, যেহেতু তোর ক্ষমতা আছে বলতে নি, অনেকে অপেটার ভিডিওটা দেখবে, তা আচ্ছা এদেরও তোকে দেওয়ার ক্ষমতা আছে, কেন যেই অল্প বয়স ছাত্র তোকে রিস্ক নিয়ে কাজ করেছি তত টাকা মাথায় ঢুকে দেবো। আর যেসব অপেটার আছে ভিডিওটা দেখতে পারো, তো শেয়ার লাইক কমেন্ট করে দেবে। আর যদি ভিডিওটা যদি জলদি দেখে আমার কষ্টের কথাটা তোমাদের কাছে বললাম, ভিডিওটাকে তুলে দেবে না, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর শুনে যদি ভালো লাগে তা কমেন্টে লিখে যাবে, ঠিক আছে? ভালো থেকো, আবার নতুন ভিডিও ছাড়বো।